তাহলে আমরা কি করব, অ্যাকাউন্টে অ্যাড করব না, নিউ আইটেম, এটার নাম দিব এন্ট্রি প্যানেল। ঠিক আছে, স্কিম এন্ট্রি দিলে ভালো হবে। স্কিম এন্ট্রি করবে না, আগে অন্য কিছু এন্ট্রি করবে। এন্ট্রি প্যানেল রাখি, পরে যদি কোনো কিছু করতে চাই আরো। এন্ট্রি প্যানেল, এন্ট্রি প্যানেল। হ্যাঁ, সাইজ একটু বড় করে দিলাম। হ্যাঁ, এটার নাম দিলাম ডিপোজিট এন্ট্রি প্যানেল। একা টাকা জমাও রাখবে অনেকে, সেভিংসের টাকা রাখবে না, তারপর কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখে না অনেকে, সঞ্চয়পত্রের মধ্যে টাকা রাখে না, যত কিছু সব এখানে ডিপোজিট এন্ট্রি প্যানেল। বুঝা গেল? তাহলে আমরা সার্চ করার সময় কি দিয়ে সার্চ করব? ওই স্কিম নেম দিয়ে। যে স্কিম নেম যেখানে ওখানে চলে আসবে, ডিপিএস ধরে ডিপিএস এর জায়গায় চলে যাবে, তারপর অন্য কোনো কিছু হলে সেভিংস হলে সেভিংসে চলে যাবে, কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা বলতে পারো, তাহলে আমরা যে কাস্টমার ক্রিয়েট করতেছি ওর তো কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সবকিছু আছে, থাকুক। সেভিংস এর মধ্যে সেভিংস দুইভাবে, একটা সেভিংস এমনিতে করা, একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ডিপিএস এর জন্য। এই জিনিসগুলো মাথায় রাখবা। ঠিক আছে, আবার ইয়ে থাকে না, বেতনের অ্যাকাউন্ট থাকে না, ওটা কারেন্ট অ্যাকাউন্ট, ওটা সেভিংস না। যেমন আমরা স্যালারি তুলি, আমাদের টাকা ইয়েতে জমা হয় আইবিবিএল এ, এটা হলো যে স্যালারি অ্যাকাউন্ট, বা এটা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, চলতি হিসাব। আরেকটা সঞ্চয় হিসেবে। হ্যাঁ, এটা পারা যাবে যদি স্কিমটা তারা দেয়, আমাদেরকে সুবিধাটা তারা দেয়। ঠিক আছে, তাহলে ডিপোজিট এন্ট্রি প্যানেল রেডি করে ফেললাম, খুবই সিম্পল হবে, এত বেশি কিছু না, কাজটা হলো মেইন। এসব ক্ষেত্রে ডিজাইনের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ডিজাইনের দিকে মনোযোগ দিতে হয় যেগুলো তোমার ছোট সফটওয়্যার, মানে ডিজাইন বেশি দরকার, সুন্দর চাই ওরা। এই সফটওয়্যারে ডিজাইনের তেমন কোনো ইয়ে নেই। গ্রুপ বক্স নিচ্ছি, ঠিক আছে, কি নিব, গ্রিড বক্স। এটাকে অ্যাড করব কোথায়, ডেভেলপমেন্টে কোন জায়গায় অ্যাড করব, অ্যাকাউন্টস, ইনকাম, জেনারেল সেকশন, ডিপোজিট এন্ট্রি প্যানেল বা ডিপোজিট এন্ট্রি। ঠিক আছে, কি করলাম, তাহলে কি হবে, accounts dot entry panel equal to AIP to new এখানে কি হবে, startup position
centrist ঠিক আছে তাহলে আমরা কাজ শেষ করি আমাদের প্রথমে কি থাকবে অ্যাকাউন্ট আইডি হ্যাঁ তারপর আসবে স্কিম নেম বুঝে গেছে তারপর আসবে অ্যামাউন্ট আর কি আসবে ডেট আর কি আসবে সার্চ আর কি আসবে মান্থ ইয়ার অ্যাকাউন্ট আইডি স্কিম নেম ব্র্যান্ডেড অ্যামাউন্ট আর কিছু সার্চ ওটা জিনিস লাগবে যা যা লাগবে নিচের এখান থেকে বুঝতে পারছি একটু বড় করি তো হারাই যাবে না এই কালারটা কি কালার ডিম ডিম গ্রে না কপি করলাম তাহলে কি হবে ঠিক আছে তাহলে আমার এই জিনিসটা ছোট্ট করে দেই যাতে দেখি এগুলো কি আছে হ্যাঁ আর তো নাই না তাহলে অ্যাকাউন্ট আইডি স্কিম নেম আমি আইডি সার্চ দিলে স্কিম নেম চলে আসবে বুঝছো কি স্কিমে টাকাটা ইয়া হচ্ছে তাহলে আমার এখানে আলাদা করে কি লেখার দরকার নাই লেখার দরকার নাই ওপেন ডেট এটা হবে ডেট শুধু তারপর হচ্ছে ডেট না তাহলে ডেটটা থেকে নেই ডেট টাইম পিকার নিলাম তাই ঠিক করতে হবে কিভাবে জানো কিভাবে ঠিক করতে হবে ফরম্যাট কাস্টমস ঠিক করে দিলাম অ্যামাউন্ট এরকম হবে হবে না তো টেক্সট বক্স হবে তাহলে এটা নিয়ে আসি টাকা আসছে একটা এখানে দেব এটা হবে কি মান্থ এটা হবে ইয়ার এটা হবে কি সার্চ কাস্টমার তাহলে আমরা এগুলো কিভাবে করব এভাবে না করে পাশাপাশি করি হ্যাঁ তাহলে স্পেসটা আমাদের কি হবে সেভ হবে
ওকে কি সার্চ কাস্টমার তাহলে এখানে কি করব বাটনগুলো আনবো তাহলে ইলেকট্রিক মেশিন পজিশনে নিয়ে আসি সেভ লিখবো না এটা কি লিখবো অ্যাডজাস্ট ঠিক আছে একটু চেঞ্জ করলাম তাহলে আসো আমাদের কাজ এটা মোটামুটি শেষ একটু করে তুলি তাহলে এই কাজটা করে ফেলছি না এখন আমরা এই প্যানেলটার এটার কাজ করব হিট বক্সের তো এখানে কি কি থাকবে অ্যাড করলাম এটা টেক্সট ওকোটোডি তারপর থাকবে স্কিম নেম ডেট অ্যামাউন্ট অবশ্যই মানতে তোমার কষ্ট নাই আর ইউজারের তার কষ্ট নাই কাজটা তো অটোমেটিক হবে এটা রাখা শুধুমাত্র ডেট যদি কোনো কারণে প্রবলেম করে হতে পারে না আমার নতুন সিস্টেম আমি দেখি নাই আইটিতে কাজ করতেছে ভুলক্রমে ডেট ঠিক করে দেয় নাই এখানে আস্তে আস্তে উল্টা পুল্টা আগে চলে গেছে ডেট পরে চলে গেছে মান অথবা আগে মান পরে ডেট এই উল্টা পাল্টা হয়ে গেল এই ঝামেলাটার জন্য আমরা মান এবং ইয়ার রাখছি যাতে এই ঝামেলাটা না হয় ওকে দিলাম ঠিক আছে একটু সাইজ গুলো বড় বেশি করে দেই যেমন স্কিম নেম এসে 100 কে করে দিলাম 150 হয়ে গেছে না তাহলে এটা একটু ছোট করতে পারি না এত বড় তো দরকার নাই তাহলে আমরা এটা কি ছিল ডিম গ্রে কপি করলাম এগুলো এখানে নিয়ে দিই কেমন এই তো আমাদের কাজ হয়ে গেল আমরা কিছুক্ষণ ডাটাবেস তৈরি করব তারপর এন্ট্রি দিব অ্যাকাউন্টস সেকশন ডিপোজিট এন্ট্রি ছোট হয়ে গেছে না ঠিক করতে হবে এটা দাঁড়াও এই প্রবলেমটা কিন্তু সব সময় হবে না বুঝছো
এটা মাঝের মধ্যে কিছু কম্পিউটারে করবে এই ঝামেলাটা, তো ডেস্কটপে এই সমস্যাটা করে না, বেশিরভাগ সময় ল্যাপটপেই করে ছোট হয়ে যাওয়া। দেখছেন এখানে ঠিক আছে কিন্তু ওখানে দেখাচ্ছে, এই জন্য একটু বাড়তি নিতে হবে। তোমরা চাইলে এই ড্যাশবোর্ডটাকে একেবারে করতে পারো, এটা ছোট করলেও অ্যাডজাস্ট হয়ে যাবে দুটোর মধ্যে, এভাবে করা যায়। কাজ করার সিস্টেম আছে, যেটা আমরা বুটস্ট্র্যাপ বলি না, বুটস্ট্র্যাপের মতো কাজ করা যাবে। যদি এটা মোবাইলে ইউজ করো উইন্ডোজ ফোনের মধ্যে ছোট্ট হয়ে যাবে, রেসপন্সিভ যাকে বলে, কাজটাও করা যায়, সব কাজ করা যাবে, যা যা কাজ আছে দুনিয়াতে সব কাজ করা যাবে, কাজগুলো জানতে হবে। সি শার্প দিয়ে করা যাবে না এমন কোনো কাজ নাই, শুধু জানতে হবে। মিডিয়া প্লেয়ার বানানো, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বানানো, মিডিয়া ভিডিও এডিটর প্লেয়ার বানানো, সবকিছু করতে পারবে। গ্রাফিক্স প্যানেল বানানো, ফটোশপের মতো প্যানেল বানানো, পেইন্টের মতো প্যানেল বানানো, ড্রয়িং করা না, সব। গেম তৈরি করা যায়, আর কি বলবো, সবকিছু তো করা যাবে। ভালো যদি কোডিং বুঝো তাহলে ইয়াতে কাজ করতে পারবা, ইউনিটিতে কাজ করতে পারবা, হিউজ গেম তৈরি করতে পারবা, অ্যাপস তৈরি করতে পারবা মোবাইলের জন্য ইউনিটি দিয়ে। ইউনিটি। আচ্ছা আমি একটা গেম বানাইছি দেখাবো, বলের গেম। বলটাকে এবার বামে টানে নিয়ে যেতে হয় আর কি। সমস্যা হলো ডিজাইনটা নিজের করতে হয়, সবচেয়ে ঝামেলা। ডিজাইন করা আবার কোডিং করা বিরক্তকর। ডিজাইন কেউ করে দিলে ওটার উপর কোডিং করতে মজা, কিন্তু আমার ডিজাইন করতে হবে, আমারই কোডিং করতে গেলে বিরক্তকর। যেমন এটা বিরক্ত লাগতেছে, কেউ ডিজাইনটা করে দিত, কোডিং করে ফেলতাম। তাহলে দেখো এখন আমাদের কাজ হলো এখানে আইডি গুলো নিয়ে আসতে হবে আগে, ফার্স্ট কাজ। তাহলে এর আগে আমাদের কি করতে হবে, এগুলো একেবারে মুখস্থ হয়ে যেতে হবে, জিনিসগুলো মুখস্থ যাকে বলে। এই কপি করে নিয়ে আসতেছি, আর বলবো না কি কপি করতেছি, অনেকবার বলছি। পেস্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো কি কানেকশন স্ট্রিংটা নিয়ে আসতেছি। কোথায় এন্ট্রি প্যানেল, কোথায় দিব, পাবলিকের পার্শিয়াল ক্লাস, সেভ করলাম। না আমার কাজ কি আইডি নিয়ে আসা না, এখানে এটা কপি পেস্ট করে নিয়ে আসবো, সার্চ স্লট। এক্ষেত্রে বরাবর কপি করে দিলে হবে, হ্যাঁ বরাবর কপি করে দিলে হবে, কি করতে হবে, কি করতে হবে বলো, কি করব, টেবল নেম চেঞ্জ না, এটা চেঞ্জ করে দিতে হবে, এটা 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 সম্ভব সেটা তো নাই আমাদের, আছে টেবল কই, আমি তো টেবল দিই নাই। টেবল ওখান থেকে যে কোনো টেবল থেকে নিলে তো হচ্ছে, আমার কাস্টমারদের সবগুলোতে আমি অ্যাকাউন্ট আইডি রাখছি, এটা আমার জন্য বেনিফিট। বারবার আমার চেঞ্জ করতেছেন, একটা আইডি দিয়ে সব জায়গায় ওই রিলেশন করতেছে আর কি, ওই ওখান থেকে সব রিলেশন টানতেছে একটা একটা করে করে। তাহলে অ্যাকাউন্টে গেলাম, ইনকাম, জেনারেল সেকশন, ডিপোজিট, বুঝে নাই কেন দিই নাই তো, এই কারণেই তো দেখছ, এই তো তারিন ধরে বলছে ভুল কোথায় গেছি। অ্যাকাউন্টস, জেনারেল সেকশন, ডিপোজিট এন্ট্রি, চলে আসছে। এখানে আমি এখানে দিলে ডাকবো কোত্থেকে, ওই ডিপিএস টেবল থেকে ডাকবো, বোঝা গেছে। কি কি ডাকবো, শুধুমাত্র অ্যাকাউন্ট আইডি স্কিমটা ডাকবো, আর কিছু না, কথা বোঝা গেছে। তাইলে এখানে একটা কাজ করা দরকার আছে, আমি যে অ্যাকাউন্টে ডাকতেছি, এই অ্যাকাউন্ট আইডিটা কিসের এটা তো বুঝতে হবে, আমি কোত্থেকে ডাকতেছি, আমি ডিপিএস জন্য ডাকতেছি নাকি সেভিংস নাকি কারেন্ট, কন্টাক্ট। একটু দেখি দাও ডাটাবেসটা, দেখি ডাটাবেসের কি অবস্থা।
কারেন্ট স্কিম নেমও আছে। তাহলে আমাদের সুবিধা হয়ে গেছে, দুইটা মিলিয়ে দেখবো আমরা, ঠিক আছে, দুইটা মিলিয়ে দেখবো। তাহলে আমরা এখানে যদি অন্য একটা অ্যাকাউন্টে রাখি, কারেন্ট থাকবে, স্কিমটা থাকবে কারেন্ট, সেভিং থাকবে, স্কিমটা থাকবে সেভিংস। মাথায় রাখবে জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আসো আমরা কাজটা করে ফেলি। দুটোই ইকুয়াল হতে হবে। মিলানোর জন্য তো কাজগুলো এই জন্য ডাটাবেজের টেবল একটু যদি বড় সড়ো করে নাও, সার্চিং করাটা খুব ইজি, নাইলে দুনিয়ার ভোগান্তি সব বইতে হবে। দাঁড়াও এটা একটু নামিয়ে দিই। আসছে না? তাহলে আমরা এখন এখানে সার্চ দিব, চলে আসবে অ্যাকাউন্ট আইডি, এটা অ্যামাউন্টটা কত সেটাও আসবে। তাহলে কোত্থেকে পাবো অ্যামাউন্টটা? এই অ্যামাউন্ট সব আমার কাছে আছে, কিন্তু কাজ হলো নিয়ে আসা। ওকে, তাহলে কোড কপি পেস্ট করি, এটা না ছবি টবি লাগবে না তো। তাহলে এখানে ক্লিক করলে কাজটা করবে না, কোথেকে আনবো? ডিপিএস, তাহলে ডিপিএস কি আছে? ডিএল ডিপিএস এর এসসিআইটি সিডিপিএস पे লিখছি, ডিপিএস এর এআইটি দিব দিব মনে আছে। তাহলে এখান থেকে মিলাই দেখবো কি দুইটা জিনিস, যেহেতু ডিপিএস থেকে সরাসরি নিচ্ছি, তাহলে এটা নিলাম, আর কি নেব? স্কিম নেম না, এস নেম। লাগবে কি শুধু দুইটা, আইডি এস নেম আর হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে, আইডি এস নেম অ্যামাউন্ট দুইটা লাগবে। তাহলে দেখো অ্যাকাউন্ট আইডি ডট টেক্সট, আরেকটা লাগবে নেম, কি নাম দিব? স্কিম নেম দেওয়া আছে না, কপি করি, কি লাগবে? অ্যামাউন্ট, কি দিব? অ্যামাউন্ট। ইউপিএলের সাথে তোমাদের যোগাযোগ হয়? ও আসে না কেন? তোমাদের মেট্রো নেই, 0 1 2 3 4 5 6 7। তো আমাদেরকে কেউ বলতো, করে থাকতাম। দেখো তাহলে ঠিক আছে। তাহলে আমি এখন ডেট দিব, ডেট দিলাম, আসে না তো, আসতে হবে না, এটা কাজ করি নাই, ডেটের কাজটা করে দিই।
tab speaker deposit entry panel কি রে deposit entry panel dap তাহলে এটার নাম কি এটা কি দিব শুধু ডেট ঠিক আছে শুধু ডেট ক্লিক করলাম text box date dot text equal to datemp5 dot text ধরো আজকে টাকা দিচ্ছে 13/3/2020 মান তো চলে আসবে ওখান থেকে ইয়ার চলে আসবে অ্যাডজাস্ট দিব এখানে দেখাবে সঙ্গে সঙ্গে বুঝতে পারছি গিফট বক্সে দেখাবে কত টাকা দিতে হবে নাকি এই টাকাটাই শুধু 1000 টাকা তো দিবে তো অ্যামাউন্ট তো দিয়ে দিল কত টাকা বাকি আছে না 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 শুধু এন্ট্রি নেবে বিষয় হচ্ছে তার কিছু কাজ করা যায় ফাইন যদি সে 2 মাস পরে টাকা দেয় ফাইন দিতে হবে না আর একটা পোর্শন করা যায় ফাইন ফাইন আছে কিনা করবো এটা সব তো করেন বলে তো কাজ বাড়ে তোমরা করবা তোমাকে বলে দিচ্ছি এটা কি রাখবা ফাইন তার সুবিধা কি হবে পাশে ফাইনটা চলে আসবে এখন আরেকটা কাজ করতে পারো কয় মাসের ফাইন দিচ্ছে ধরো সে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস দেয় না আসছে মার্চে দেওয়ার জন্য 2 মাসের ফাইন না ওইটা যোগ করে দিলে 2 মাসের ফাইনটা অটোমেটিক মান দিলে যোগ হয়ে যাবে অটোমেটিক ফাইনটা কথাটা বুঝে গেছে না বুঝে নাই ফাইনটা অ্যাড থাকবে প্যানেলে ওখান থেকে আসবে কারণ এটা তোমার আর আমার সিস্টেম না তো এটা সিস্টেমটা করে দিবে অ্যাডমিন কয় টাকা ফাইন নেবে প্রতি মাসের জন্য 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা দিলে যখন এই মানটা সে দেখবে ফাইনটা কাউন্ট করতে পারবা দেখাই দেন না স্যার পরে দেখাই দেন না এমনি ঠিক বলে দাঁড়িয়ে দিলাম ধরো জানুয়ারি ভালো করে শোনো দিলাম তাহলে চলে আসলো মান্থ ইয়ার চলে আসবে আমরা কি করব অ্যাডজাস্ট দিলে এখানে চলে যাবে এই কাজটাই আমরা করব এখন তাহলে দেখো আমরা একটা টেবিল রেডি করতেছি নিউ এখানে কি থাকবে ঠিক আগের মতো অ্যাকাউন্ট আইডি এটা লাগবেই আমাদের ঠিক আছে তারপর স্কিম নেম এসনেম দিয়ে এসনেম তারপর হলো ডেট তারপর হলো এটার পর কি অ্যামাউন্ট মান্থ ইয়ার তাহলে ভাগার 50 ভাগার 50 ভাগার 50 ভাগার 50 পরে চেঞ্জ করতে হতে পারে ডেট দিব হয়তো পরবর্তীতে কোনো জাম ডেট টু ডেট যদি করতে চাই ঠিক আছে কারণ ভাগার দিয়ে ডেট টু ডেট করা যাবে না কোয়েরি করে না ওইদিন বলছি না সমস্যা কি কোয়েরি স্কুলে কোয়েরি করে না এটা ঝামেলা করে যায় ঠিক আছে অনেক ধরনের কোয়েরি আছে কোয়েরির কোনো শেষ নেই এত কোয়েরি আছে বলা যাবে না তোমাদের সাইটের নাম বলছি না কোথায় কোয়েরি গুলো পাবা অনেক রকমের কোয়েরি শিখে নিবা কোয়েরি গুলো যত ভালো কোয়েরি করতে পারবা তত বেশি ডাইনামিক্যালি রিপোর্ট রেডি করা সব কাজ করতে পারবা যত বেশি কোয়েরি জানবা
সেভ দিলাম। এটা কি হবে? টিবিএল ডিপোজিট পি এল ডিপোজিট প্যানেল। ওকে, এটা এগুলো মনে আছে কিভাবে স্কিপ জেনারেট করতে হয়? ভুলে গেছো? স্কিপ জেনারেট, ধর ডাটাবেসটা যাচ্ছি, স্কিপ করে নিয়ে আসবো, স্কিপ ফাইল তৈরি করবো। করতে পারো? দেখা দিচ্ছি না আমি কিভাবে করতে হবে। তাহলে তাহলে আসো কাজ করি। কিচ্ছু মানা নেই, কি করছো কি জানি তোমরা। তাহলে এবার চলে আসছে না ডিপোজিট প্যানেল, এই এটা। তাহলে আমরা কি করবো? সেভ করবো না, অ্যাডজাস্ট, এটা হচ্ছে অ্যাডজাস্ট ডি জে ইউএসটি দিলাম, অ্যাডজাস্ট ক্লিক। তাহলে কি হবে? সেভ করবো তো না, এখান থেকে নিয়ে আসি, এত কষ্ট করতে ইচ্ছা করতেছে না। এগুলো মুখস্থ হয় না তো? মুখস্থ হয়? মুখস্থ হয়? হ্যাঁ মুখস্থ হয়? তাই না? মুখস্থ হয়ে গেছে? কি বলো? এগুলো মুখস্থ করিও না, তুমি মনে থাকবে এগুলা। আমি না চেষ্টা করছি, মুখস্থ করতে পারিনি। কপি পেস্ট, as name date, এত কিছু মনে থাকে না, তো ফরম্যাট মনে থাকে, কত কিছু মনে রাখা যায়। মান্থ, এত কিছু মনে থাকে না তো। হ্যাঁ, না আবার কোনো সফটওয়্যারে কাজ করলে দীর্ঘদিন, ধরো মাস 3 মাস কাজ করলে তখন মুখস্থ হয়ে যায়, আবার ভুলে যাই কাজ না করতে না করতে। ওই প্রসিডিউরটা মনে থাকে, কোনটা দিতে হবে, কি দিতে হবে, কি লাগবে। তাহলে এখানে কি লাগবে? অ্যাকাউন্ট আইডি, এস নেম, ডেট, অ্যামাউন্ট, মান্থ, ইয়ার দিলাম। এটা কি হবে? নেম, স্কিম নেম, তারপর কি ডেট না, অ্যামাউন্ট, মান্থ। কি হবে? ডিপোজিট, ডিপোজিট সাকসেসফুলি। বেশি কিছু দেওয়ার দরকার নেই, দেখি সাকসেসফুলি ডিপোজিট হলো কিনা। ঠিক আছে,
আসে না? তাহলে কি করতে হবে এখন আমাদের? গিট ভিউ আনতে হবে না? কাজ পারি গিট ভিউ? কোথেকে শিখছি? কি করলাম? এটা কি নাম দিব? ডিপোজিট। কোথেকে হবে? সেটা কি না? ফ্রম কি? ডিপোজিট 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 স্যার ডট কল করে দিবেন কল করে নি। একটা কাজ করতে হবে এখানে। কিন্তু এরকম আসবে না, আমি আপাতত দেখাইছি। আসবে কখন জানো? যখন সার্চ দিবা আইডি ধরে কল করে সব চলে আসবে, ওর যা যা আছে, আরেকজনের যা যা আছে। বুঝা যাচ্ছে? এখন আমি করতেছি দেখার জন্য, তাহলে আমি আরেকটা দিই। আবার এটা আনলাম, ঠিক আছে? বললাম যে এটা হচ্ছে আমার কোন মাসের জন্য? এপ্রিল মাসের 2 তারিখ। এপ্রিল অ্যাডজাস্ট ট্রায়াঙ্গেল বলতেছে কেন? সেম আইডি হওয়ার কারণে। খেয়াল করছো? তাহলে এই আইডি থাকবে আমাদের, এর জন্য একটা আলাদা আইডি করতে হবে। এটাকে প্রাইমারি কি দিয়ে দিয়েছি না? এখানে সমস্যাটা হচ্ছে, কথা বুঝতে পারছো? তাহলে কি করব দেখো, দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে এখানে দেখছো, একের মধ্যে দুইটা থাকতে পারবে না, এটা আমাদের রাখতে হবে, এটা আমাদের রাখতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো, ডিজাইনে যাব, গিয়ে এটাকে রিমুভ করে দিব, ইনসার্ট কলাম দিব, বললাম যে আইডি শুধু। এটা কি হবে? ইন্টিজার টাইপ দিব। এটা একটা ওয়ে, এটা ওয়ে কাজ করার। দিয়ে এই জায়গায় দেখো, নিচে এসে দেখছো আইডেন্টি স্পেসিফিকেশন, ইস আইডেন্টিটি ইয়েস, তার মানে এক এক করে প্রত্যেকবার বাড়বে। কথা বোঝা গেছে? এবার দেখো তাইলে, এটাই হলো আমার প্রাইমারি কি। এবার আর দেখো ঝামেলা করবে না, ইয়েস। এবার দেখো, যখন দ্বিতীয় পদ্ধতিতে যাব, আর ট্রায়াগন বলবে না, কারণ আমি ভিতরে একটা প্রাইমারি কি নিয়ে নিছি অটোমেটিক। সিলেক্ট করলাম একে, 2 তারিখ এপ্রিল 2020, ঠিক আছে? আসে নাই কেন? লোড তো করি নাই, আবার করলে আসবে। বুঝতে পারছি বিষয়টা? দেখা যাচ্ছে না প্রাইমারি কি হিডেন, চাইলেটা তোমরা স্পষ্ট করতে পারো, ওই অটো জেনারেট করে নতুন একটা আইডি নিয়ে করতে পারো। আমি এভাবে করছি কারণ দিচ্ছি আমার দরকার নাই, তো আমার এটা দরকার নাই, এই জন্য আমি এটা দেখো আইডি জেনারেট হয়ে গেছে এখানে। দেখো 1 2 3 4 5 6 7 8 অটোমেটিক হবে। ডিলিট করবেন বুঝে গেছে? স্যার 3 আসলেও কি শুধু 1 টাই আসবে? কেন 3 হতে পারে 2,
অ্যাকাউন্ট আইডি 2 3 4 5 6 7 কি হতে পারে আচ্ছা স্যার ওই মাঝখানে যদি কোনো ডিলিট করে দিই সমস্যা নাই এটা আবার নিজে 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 সে ঠিক করবে আমাদের আর টেনশন নাই তাকে আমি দিয়ে দিছি ইউজার আইডেন্টি দিয়ে দিছি এক এক করে 12 দেখুন আমি কি কন্ডিশন লিখছি এক এক করে 12 ওই 2 করে দিতাম 2 করে প্লাস হইতো 1 3 5 7 9 11 আজকে দুটো কেমন তাহলে আমি এন্ট্রি দেওয়া করে ফেললাম এটাতে আপডেটের কাজ করব ডেটের কাজ করব শেষ